আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমি। এখানে বেশ কিছুটি ফুল চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফুল চলে এসেছে। এই যে নিচের যে বার্ডসগুলো বেরোচ্ছে, বার্ডসগুলো তো প্রত্যেকটাতেই পাতা যত না বেরোচ্ছে তার থেকে বেশি ফুল বেরোচ্ছে। তার প্রমাণ এই যে দেখেন এখানে, এই যে এখানেও দেখেন দুটো ইয়েতে দুটোই কিন্তু ফুল চলে এসছে, এখানেও ফুল চলে এসছে। এটা হচ্ছে মেন হচ্ছে আঙুর গাছের জন্য, সেটা হচ্ছে যে ইট ভাঙা যে টুকরো বা ইটের ঝামা যেগুলোকে বলি আমরা, এটা হচ্ছে ইটের ঝামা। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইফ ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি। আর আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান। তো আপনারা আজকে যে টাইটেল এবং থাম্বনেল দেখেছেন যে আঙ্গুরের গাছ কীভাবে রিপোর্ট করতে হবে আর মিষ্টি কীভাবে হবে সেই নিয়ে, আমাদের এই ইয়েতে আমাদের মাটির পিএইচ মান কিন্তু সবসময় 7.8 7.5 এগুলো থাকে, কিন্তু এদের পিএইচ মানটা একদমই আলাদা রকম রাখতে হবে, সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো আমরা যদি আঙ্গুর গাছের ক্ষেত্রে যদি পিএইচ মানটাকে ঠিকঠাক আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যে আঙ্গুরটাই লাগাচ্ছি ভালো জাত হলেও কিন্তু আপনি সেই আঙ্গুরটা মিষ্টি পাবেন না। তার কারণটা হচ্ছে একমাত্র হচ্ছে মাটি। আমাদের ওয়েদারের কোনো ব্যাপার নেই, কিন্তু মাটিটাই হচ্ছে আমাদের মেন। মাটিটা কীভাবে তৈরি করছি সেটা নিয়ে আজকের ভিডিও। তো আপনারা আমার নিচে কিছু মাটি দেখতে পাচ্ছেন যা একদমই আলাদা হবে, যেগুলো আমার আলাদা হবে মানে কি যে একদমই আলাদা। এই মাটিগুলো আপনারা হয়তো অন্য কোনো ভিডিওতে আমার দেখেননি, জাস্ট আগে আমি দু একটা আরও আঙ্গুরের ভিডিও আমি করেছি, সেই আঙ্গুরের ভিডিওতেই আপনারা দেখেছেন। তো আপনারা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে। এটা আমার একটা ইয়ে আছে খোসা, যেটাকে চাল ভাঙানোর পরে আমরা এটাকে কার্বন বা খোসা বলি, সেটা আছে ওইটা। এটা আছে গোবর সার, এখানে আছে কোকোপিট। এটা হচ্ছে মেন হচ্ছে আঙুর গাছের জন্য, সেটা হচ্ছে যে ইট ভাঙা যে টুকরো বা ইটের ঝামা যেগুলোকে বলি আমরা, এটা হচ্ছে ইটের ঝামা। আর এগুলো কিছু বালি আছে, কিছু আমি নিয়ে নিলাম একদমই গোটা খোল, যার কারণ হচ্ছে এগুলো ডিকম্পোজ হতে হতে ও যখন ঠিকঠাক ম্যাচিওর ফলটা আসবে তখন কিন্তু ও যে অ্যাসিডিক ভাবটা সেই ভাবটাকে ও কিন্তু কাটিয়ে দেবে। আর বেশিরভাগটাই আমি নিয়েছি নর্মাল মাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটির মধ্যে মাটিটা কিন্তু একদমই আলাদা কালারের মতো আছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন একদমই এঁটেল মাটি। এই এঁটেল মাটিতে কী হবে যে ও ঠিকঠাক যখনই শিকড়গুলো চলাচল করতে পারবে তখন কিন্তু ওর একটা ভালো গ্রোয়িং আপের দিকে থাকবে। তো এবার আপনারা দেখতেই পেলেন এখানে আরেকবার আমি বলেছি মাটিটা, এটা হচ্ছে কোকোপিট, এটা কোকোপিট আছে, এটা হচ্ছে টুস, এখানে আছে গোবর সার, এটা হচ্ছে ইটের খোয়া, আর এইগুলো কিছু আছে বালি আর সব। তো এগুলোকে এবার আমরা একটু একসঙ্গে মিক্স করে নেব। তো চলুন একটু মিক্স করে নিয়ে আমরা তারপর দেখাচ্ছি আপনাদের। তো মাটিটা যতক্ষণ মিক্স করছে ততক্ষণ আমরা একটা জিনিস আপনাদেরকে বলে দিই। আমার এই গাছটা কিন্তু একটা পুরনো আঙ্গুরের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটাকে আমি আগে যে আমার ইয়েটা ছিল সেই ওখান থেকে আমি তুলে এনেছি, আর জাস্ট দেখতে পাচ্ছেন আঙ্গুরে কিন্তু মুকুল চলে এসছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে নতুনভাবে যে ডালগুলো বেরিয়েছে, এই ডালগুলোকে আমরা যতটা লম্বা করতে পারবো ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। বুঝতেই পারছেন যে আঙ্গুর গাছের জাস্ট একটু পরিচর্যা, আমি কিন্তু গোটা গাছটাকেই একদম পূর্ণ করে দিয়েছিলাম। আমার যারা হয়তো ভিডিওগুলো দেখেননি, এর আগে যে একটা ভিডিও আমি দিয়েছি যে আঙ্গুর গাছ কীভাবে প্রুনিং করলাম এবং আরও কিছু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এই জিনিসগুলো আপনি যখনই করতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনি ঠিকঠাক একটা ফলস্বরূপ রেজাল্ট কিন্তু পাবেন না। আপনারা যে দেখছেন এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে আমরা যেভাবে হয়তো বহুদিন আগে থেকে কাজ করছি, আমরা অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছি, সেই বাধার সম্মুখীন যেন আপনারা না হন এবং সুমিষ্ট একটা ফলের গাছ যেন আপনি রোপণ করতে পারেন, সেটার পিছনে বেশি সময় ব্যয় না করে অল্প দিনের মধ্যেই যেন আমরা সেই জিনিসটা ভালো পেয়ে থাকি, সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওগুলো বারবার করে দেখা। তো আপনারা একটু দেখতে পারেন যে মাটিটা কীভাবে একটু কালার চলে এসেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তার জন্যে আঙ্গুর গাছ যেহেতু একটা দীর্ঘমেয়াদী গাছ, তার জন্য আমি একটা বেশ বড়সড় একটা ড্রাম নিয়েছি, মোটামুটি 50 লিটারের। এই 50 লিটারের ড্রামটাতে আমি এবার একটা ছিদ্র আমি রেখেছি, সেটাতে বেশি যখন বৃষ্টির সময় জল হবে সেই জলটা যেন পাসিং হয়ে যায়, তার জন্য একদমই রীতিমতো জায়গাতে একদম ছিদ্র করা আছে। এবার এর নিচে দিয়ে দেবো আমরা কিছু কলার পাতা। এই পাতাটা কী হবে, পচে গিয়ে তখন একটা পটাশিয়ামের একটা উৎস তৈরি হবে। তো সেই পাতাগুলোকে আমরা নিচে দিয়ে দেবো 2-3টা পাতা। অনেক সময় আমাদেরকে যে ড্রেনিং সিস্টেম করতে হয় সেই ড্রেনিং সিস্টেমটা না করে আমরা এইটাকে দিলাম,
তাহলে আমাদের এই জায়গাটাতে একটা গাছ দিলে অনেক বড়ই কিন্তু হয়ে যাবে। তাই আমরা করলাম কি, এটা একটু ভরে দিলাম। তারপরে আমাদের কিছু মাটি এবার আমরা দিয়ে দেবো। এই মিক্স যে মাটিটা আছে সেই মাটিটা কিছুটা দিয়ে দেবো আমাদের আগে টপটা। তো গাছটাকে আমরা যেহেতু অন্য জায়গা থেকে নিয়ে আসলাম, তার জন্য আমরা করলাম কি, কিছু সাব ফাঙ্গিসাইডে শিকড়গুলোকে আমরা একটু স্যানিটাইজ যেভাবে বলে আর কি, সেটাকে আমরা একটু করলাম। এবার এই গাছটাকে আমরা এই মিডিল বরাবর বসিয়ে দেব। এই মিডিল বরাবর বসিয়ে দিয়ে এবার আমরা আবার মাটি দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের গাছটাকে সম্পূর্ণভাবে আমরা একদম রিপোর্টিং করতে পারলাম। তা এটা দেখার একটা আলাদাই সৌন্দর্য আসছে। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমি। এখানে বেশ কিছুটি ফুল চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফুল চলে এসেছে। এই যে নিচের যে বার্ডসগুলো বেরোচ্ছে, বার্ডসগুলোতে প্রত্যেকটাতেই পাতা যত না বেরোচ্ছে তার থেকে বেশি ফুল বেরোচ্ছে। তার প্রমাণ এই যে দেখেন এখানে, এই যে এখানেও দেখেন দুটো দুটোই কিন্তু ফুল চলে এসছে, এখানেও ফুল চলে এসছে। তো জাস্ট আমরা কয়েকদিনের অপেক্ষায় থাকবো, তখন দেখবো যে আমরা এটাতে কত সুন্দরভাবে ফুল ব্লুমিং হচ্ছে আমাদের, আর সেটাই দেখার অপেক্ষায় রাখবো। অবশ্যই বলবো আপনাদেরকে, আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করবেন। নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সাথে উপস্থিত করে থাকবো আমি। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।